একটা বড়সড় গুরুত্বপূর্ণ কথা বলবো তেই। বিছানা করতেছিল তেই। জিসার রুমে এক কোনায় বসে আছে। কাজ তো করেই না, আবার ফাঁকিবাজি দেখায়। সে বলবে বড়সড় গুরুত্বপূর্ণ কথা। ভেঙচি কাটে তেই। জিসার কথার উত্তর দেয়নি সে, চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। তো ভেঙচি কেটেছিস আমি দেখেছি। ঠিক আছে, আজ আমার কথাটা শোনার প্রয়োজন মনে করলি না, একদিন ঠিকই করবি, তখন আমি বলবো না। ফিক করে হেসে দেয় তেই। জিসাও মিটমিট করে হাসছে অন্যদিকে ফিরে। আচ্ছা বল, কি বলবি? আমি আজ একটা জিনিস খেয়াল করলাম। এবার আর জাঙ্কুক ভাইয়া বিয়ের কথা বলার সময় তাকায়নি তোর দিকে। আমার মনে হয় ভাইয়া বুঝে গিয়েছে আমি নজর রাখছি তার দিকে। আর ওনার কথা বলার ধরন দেখেছিস? আমাদের ভালোবাসার অধিকার নেই, শুধু তারই আছে। আবার বিয়েও করবে। তাহলে আমার বেলায় এত নিয়ম করে রেখেছে কেন? একদিন তাকিয়েছে বলে কি প্রতিদিন তাকাবে? তুই যত সব উল্টাপাল্টা ভাবিস। আর রইল তোর প্রেমের কথা, এগুলো আমার কাছে বলিস কেন? জাঙ্কুক ভাইয়ের কাছে বলতে পারিস না? এগুলো নিয়ে আমার সাথে কথা বলবি না বলে দিবি। হঠাৎ করে জিসু থেকে জড়িয়ে ধরে। কি হয়েছে জিসু, কেন কাঁদছিস? জানিস তে, জ্যাকসনকে আমি অনেক কল দিয়েছি, ধরেনি। বারবার বন্ধ দেখাচ্ছিল। ওর ফ্রেন্ডকে কল দিয়েছি, তাও ধরেনি। চমকে যাইতেই জিসু কাউকে না জানিয়ে আবার জ্যাকসনের সাথে যোগাযোগের চেষ্টা করেছে। এবার যদি কারোর কানে কথাটা যায় নিশ্চিত এবার আর জিসুকে ছাড়বে না। গতবার কি হয়েছে তুই জানিস না? নিজের চোখেই তো দেখেছিস সব। তাহলে কেন আবারও ঠিক একই কাজ করছিস? তুই কাউকে ভালোবাসিস নি তাই বুঝছিস না তেই। আমি প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছি। আমাকে একবার জ্যাকসনের সাথে যোগাযোগ করিয়ে দে। আমার ভালো লাগছে না কিছু, সবকিছু পাগল পাগল লাগছে। আমি তোর কষ্ট অনুভব করতে পারছি জিসু, কিন্তু তে কিছু একটা বলতে কেউ বলে না। জিসুকে হাত ধরে টেনে ওঠায়, বড়সড় নিঃশ্বাস নিয়ে বলে, চল জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলবো, চিন্তা নেই। শুধু আমি বলবো, তুই দাঁড়িয়ে থাকিস। তোর বলা কথাগুলোই আমি তাকে বলবো, চল আমার সাথে। জিসুকে নিয়ে যাচ্ছে তেই। জিসু অবাক হয়ে শুধু তেইর দিকে তাকিয়ে আছে। সত্যি তার কিচ্ছু বলার নেই, আর কিভাবে বলবে? তেকে কথা বলার সুযোগ দিয়েছে। জাঙ্কুকের রুমের সামনে এসে দুবার নক দেওয়া মাত্রই জাঙ্কুক দরজা খুলে। এত রাতে হঠাৎ তে আর জিসুকে দেখে অবাক হয়েছে। ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল, বলা যাবে? হাতের মোবাইল থেকে জাঙ্কুক সময় দেখে নেয়। রাত 12:39 বাজে। এত রাত্রে আবার কিসের কথা তে আর জিসুর? বিষয়টি খুব অবাক করেছে জাঙ্কুককে। বলো, আগে রুমে আসো দুজন। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে ছাদে আসবেন, এখানে বলাটা ঠিক হবে না। জাঙ্কুক প্রকুচকে আর কিছু বলে না। চারপাশটা একবার দেখে, আচ্ছা চলো। তে আর জিসু ছাদে যাচ্ছে, পেছন পেছন জাঙ্কুকও আসছে। মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তে কি এমন বলার জন্য ছাদে যাওয়ার কথা বলছে, আবার সাথে জিসু আছে। বিষয়টা কেমন জানি ঘোলাটে লাগছে। ছাদে এসে জাঙ্কুক এক জায়গায় দাঁড়ায়, তার সম্মুখে তে দাঁড়িয়ে আছে। বলো, কি বলবে? জিসু জ্যাকসনকে কল দিচ্ছে অনবরত, কিন্তু জ্যাকসনের মোবাইল বন্ধ বলছে। এমনকি তার বন্ধুও কল রিসিভ করছে না। আপনি নিশ্চয়ই মানা করেছেন যেন জ্যাকসন জিসুর সাথে কথা না বলে। তোমায় আমি কৈফিয়ত দিব বলছো? দিবেন, আপনি দিতে বাধ্য। জানেন জিসু কতটা কষ্ট পাচ্ছে? এমনকি একটু আগেও কেটেছে মেয়েটা। মানুষের কষ্ট কি আপনার গায়ে লাগে না? আচ্ছা ভালোবেসেছে তো এখানে দোষ কোথায়? আপনি অন্য একজনকে ভালোবাসেননি, তাকেই তো বিয়ে করবেন। এগুলো নিয়ে কথা বললেই তো আপনি সবার সাথে গিয়ে বলে দিন। আচ্ছা জিসু আর জ্যাকসনের ভালোবাসায় কি ভুল ছিল? তার দুজন সমবয়সী, তাই তো? এটাই কারণ শুধু, সমবয়সের কি বিয়ে হয় না? জাঙ্কুক নির্বিঘ্নে কথাগুলো শুনে গেল। তাও কিনা কারোর উচ্চস্বরের কথা ভাবা যায়? যেখানে এসব কথা জাঙ্কুক কখনো অন্য কারোর মুখে এভাবে শোনেনি। জিসু মুখ চেপে ধরে আছে, কথার মাঝপথে চোখ বন্ধ করে ফেলেছে তেই। ভেবেছে আজ জাঙ্কুকের হাতে থাপ্পড় খাবে, কিন্তু সেরকম কিছুই হলো না। বরং উল্টো চুপচাপ শুনে নিয়েছে জাঙ্কুক। শান্ত স্বরে জাঙ্কুক বলল, আর কিছু বলার আছে? কিছুটা থমথম খেয়ে গেল তেই। মানে জাঙ্কুক কোনো রিয়াক্ট করছে না। এসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি তো অনেক বললাম, আপনি শুধু আমায় বলবেন যে কেন জ্যাকসন কথা বলছে না জিসুর সাথে। আপনি নিশ্চয়ই কিছু বলেছেন। আমি কিভাবে বলবো যে জ্যাকসন কেন কথা বলছে না? আর জিসুকে যোগাযোগ করার চেষ্টা করেছে, তা এসব কথা বাপ মা জানে?
সব কথায় বাবা মাকে টানবেন না। আপনি তো আমার অভ্যাস বাবা মাকে সব বলে দেওয়া। এই কথায় ভ্রুক্ষেপ করলো না জাঙ্কুক। আবারও জিসুকে বলে, তোমায় আমি প্রশ্ন করেছি, তুমি আমায় বলো যোগাযোগ করার চেষ্টা করেছো আবার? হ্যাঁ, চেষ্টা করেছি। কেন করেছো? আমি থাকতে পারছি না এভাবে, তাই যোগাযোগ করার চেষ্টা করেছি। তুমি জানো জ্যাকসন তোমায় ছেড়ে চলে গিয়েছে, তাও স্বইচ্ছায়। এরপর ও কি বলবে আমার হাত আছে জ্যাকসনের চলে যাওয়ার পিছনে? আমি বিশ্বাস করি না ভাইয়া। তাই মোবাইল বের করে জাঙ্কুক। এরপর সেই রেকর্ড প্লে করে যেখানে জ্যাকসন নিজ থেকে বলেছে যে সে জিসুর থেকে দূরে চলে যাবে। রেকর্ড শোনার পর হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে জিসু। তেও তো অবাক। জিসুর শরীরে সমস্ত শক্তি যেন গায়েব হয়ে গিয়েছে। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু নেই। চোখের কার্নিশ থেকে পানি পড়ে গেল, কান জ্বলছে তার। কি বিশ্বাস হয়েছে এখন? ছাদের মেঝেতে বসে পড়ে জিসু। জাঙ্কুক মাথা নিচু করে তাকায়। এখন মোটেও জিসুকে অন্য কিছু বলা যাবে না। ওঠো, এত রাত্রে এভাবে বসে থেকো না। ভালোবাসতে হলে সব দিক বিবেচনা করে ভালোবাসা উচিত। আর তুমি যেটা করছো সেটা নিতান্তই আবেগ ছাড়া আর কিছু না। জাঙ্কুক জিসুর মাথায় হাত রেখে বলে, যেটা জীবন থেকে চলেছে সেটার দিকে আবার না তাকানোটাই বেটার। পরেরবার যদি তোমার জীবনে ভালোবাসা আসেও তাহলে সেটা বুঝে শুনে সিদ্ধান্ত নেবে। হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবার এরকম পরিস্থিতির সম্মুখীন হতে যাবে না। এতেই তোমার আগামী দিনের পথ চলা সুন্দর হবে। তাই একটু চমকে যায়। যাকে সারাদিন বকে, যার নামে বদনাম করতে করতে দিন পেরিয়ে যায়, আজ সেই কিনা সান্ত্বনা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, নিচে যাও তুমি। জিসু মাথা নেড়ে নিচে চলে যায়। যার সাথে এসেছিল তাকে রেখেই চলে গেল। তে জিসুর দিকে তাকিয়ে রইল। অতবার জাঙ্কুকের সামনে এসে তে দাঁড়ায়। আমতা আমতা করে বলে, দুঃখিত ভাইয়া। বুঝিয়ে জাঙ্কুক না বোঝার ভান করে স্বাভাবিক স্বরে বলল, শুনিনি, কি বলছো? বলেছি দুঃখিত। আমি না বুঝেই আপনার সাথে ওরকম ব্যবহার করে ফেলেছি, ক্ষমা করবেন আমায়। তোমার আচরণ ক্ষমার অযোগ্য। কি জানি বলেছ? শুধু আপনার ভালোবাসার অধিকার আছে, আর কারণ নেই। আমার ভালোবাসা নিয়ে তোমার কথা বলার অধিকার নেই। কেন বলেছো এটা? তার জন্যই তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জন্য তোমায় আমি ক্ষমা করব না। আর রইল তোমাদের বিষয়ে কথা বলা নিয়ে প্রশ্ন। জিসুর জায়গায় তুমি হলে একদম জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম সত্যি। কেন? আমার বেলায় এমন নিয়ম কেন? প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, তবে তোমার বেলায় সবসময় এমন নিয়মই অবগত থাকবে। এর নড়চড় হবে না কখনো। জাঙ্কুক তের হাত ধরে টেনে তাদের দূরত্ব কিছুটা কমিয়ে দেয়। এরপর গম্ভীর স্বরে বলল, আচ্ছা ভাবে কথা বলছো, শুধুমাত্র বিশেষ কেউ বলেই ছেড়ে দিলাম। তো অস্ফুট স্বরে বলে, বিশেষ কেউ? জাঙ্কুক ঠোঁট কামড়ে চারপাশে তাকায়। রাগের কারণে সত্যি কথা বের হয়ে গিয়েছে। এবার তে কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দিবে? কথা এড়িয়ে যাওয়ার জন্য জাঙ্কুক বলে, নিচে চলো। এত রাত্রে এভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। বিশেষ কেউ কথাটা ক্লিয়ার করুন আগে, আমি শুনতে চাই। দুহাত বুকে গুজে দাঁড়ায় জাঙ্কুক। ছাদের রেলিংয়ে শরীর হেলিয়ে দেয়। এই মেয়েকে এখন অন্য কিছু বলে বুঝ দিতে হবে, নাহলে কি থেকে কি ভেবে বসবে কে জানে। রোজিয়ে বলে, কি শুনতে চাও? বিশেষ কেউ মানে? এটা নিয়ে এত গভীর চিন্তা ভাবনা করতে কে তোমায় বলেছে? কে বলেছে ভালো ভাবতে? তুমি এই পরিবারের প্রতিটি মানুষের মতোই আমার বিশেষ কেউ। তো এখন বলো, তুমি কি ভেবেছিলে? তে থমথম খেয়ে যায়। জাঙ্কুকের মুখ থেকে এই কথাটি একদম বিস্ময়কর ছিল। মানে এই দুটি শব্দের মানে এটাই শুধু? তে চুপ হয়ে যায়, দ্রুত নিঃশ্বাস ছাড়ে। তে অগোচরে জাঙ্কুক মুচকি মুচকি হাসে। তার প্রেয়সীর দৃষ্টি অন্যদিকে। আর যদি মুখ থেকে সেরকম কিছু বের হয়ে যেত তাহলে কি হতো? তুমি কি ভেবেছিলে? বিশেষ কেউ বলতে আমি অন্য কিছু বুঝিয়েছিলাম। মেয়ে মানুষের কাজ কারবার। শোনো, এখন যে আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি, বা তুমি আমার সাথে এত রাত্রে দাঁড়িয়ে আছো, আমার এত রাত্রে কথা বলার জন্য ডেকে এনেছো ছাদে, আমার ম্যাডাম জানলে কি বলবে? বলবে হবু বরের বোনগুলো কত খারাপ। তোমাদের জন্য আমি তার কাছে কেন খারাপ হতে যাব? আশ্চর্য হইতে জাঙ্কুকের দিকে তাকায়। মানে লোকটা এখন তার সামনে এসব শুরু করেছে। কেমন জানি বিরক্তকর লাগে যখন জাঙ্কুকের মুখ থেকে ম্যাডাম শব্দটা শোনে। নাক মুখ কুচকে ফেলে তেই। তাচ্ছিল্য হেসে বলে, ভাই আপনার হবু প্লাস ম্যাডাম আপনার কাছেই রাখুন।
আর শুনুন, আপনার ম্যাডামকে বলে দিবেন আমরা মোটেও খারাপ না, যত সব চিন্তাধারা আপনার ম্যাডামের। বলেই তে সেখান থেকে চলে আসে। আর পেছন ফিরে একবারও তাকালো না। জাঙ্কুক হেসেই যাচ্ছে। মানে কি পরিমাণে খেপেছে তে। পকেট থেকে একটা সিগারেট বের করে জাঙ্কুক, সেটাতে আগুন ধরিয়ে মুখে নেয়, ধোঁয়া উড়িয়ে দেয় আকাশের পানে। আপন মনে বলতে শুরু করে, তুমি নিজেই নিজেকে এগুলো বলে গেলে প্রেয়সী। আর কেউ না জানুক, জাঙ্কুক জানে সবটা। যেখানে তার হৃদয়ের বহমান সেই গোপন প্রেমটির কথা। এত রাগ আমার প্রেয়সীর প্রতি তোমার?